আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আমরা ফার্স্ট ক্লাসে ইতিপূর্বেই আলোচনা করেছি যে আরবি ব্যাকরণে পার্টস অফ স্পিচকে ৩ ভাগে ভাগ করা যায় এবং আমরা ইসিম যেটা পার্টস অফ স্পিচ সেই ইসিমটাকে আমরা ডিটেলসে ব্যাখ্যা করেছি। আমরা এই ক্লাসে মানে ২য় নম্বর ক্লাসে ২ নম্বর যে পার্টস অফ স্পিচ সেই ২ নম্বর পার্টস অফ স্পিচটাকে ডিটেলসে ব্যাখ্যা করব বলে আশা রাখছি ইনশাআল্লাহ। তাহলে দেখো, ক্লাসটা মন দিয়ে বোঝো যে প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে ২ নম্বর পার্টস অফ স্পিচটা ছিল কি বললাম, কি বলেছিলাম, ফাইল। ফাইল বোঝা গেল, এটা হচ্ছে ২ নম্বর পার্টস অফ স্পিচ। এটাকে যদি আমরা খুব সহজেই বুঝি তাহলে আমরা বলতে পারবো এটা হলো ইংরাজি যে গ্রামার, সেই ইংরাজি গ্রামারের যে ভার্ব বলে পার্টস অফ স্পিচ আছে সেই ভার্বটা। বোঝা গেল ভার্বটা। এটাকে একটু যদি ডিটেলসে আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে পারবো যে এই যে ফাইল, এই ফাইলের কি আছে, হ্যাজ টেন্স। কি আছে? টেন্স আছে। এর কাল বা সময় আছে। আর আমরা জানি টেন্স মানেই সেটা পাস্ট, মানে সেটা অতীতকাল হতে পারে। অতীতকাল বলতে যেটা ঘটে গেছে, হয়ে গেছে, এবং প্রেজেন্ট বা বর্তমান কাল হতে পারে, যেটা হচ্ছে বা চলছে বোঝাচ্ছে, এবং ফিউচার কি ভবিষ্যৎকাল হতে পারে, যেটা আগামীকাল বা তারও অনেক পরে ঘটে থাকবে। তাহলে আশা রাখছি যে ফাইলটা বোঝা গেল। ফাইলটা কি? ফাইল হচ্ছে সেই শব্দগুলো, যেই শব্দগুলো কি হ্যাজ টেন্স, যে শব্দগুলো সময়ের সঙ্গে যুক্ত, যে শব্দগুলোর মাধ্যমে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালকে বোঝায়। বোঝা গেল ফাইল একটা পার্টস অফ স্পিচ আরবি গ্রামারে, এবং ফাইলের মাধ্যমে বা ফাইল হলো সেই শব্দগুলো যার মাধ্যমে আমরা টেন্সটা বুঝতে পারি বা পাস্ট বা প্রেজেন্ট বা ফিউচারটাকে ধরতে পারি। ধরো আমি উদাহরণ দিচ্ছি এখানে এক্সাম্পল হিসেবে। হয়তো বলা হলো যে রাম গোজ। ওকে, তাহলে এই যে গোজ, যাওয়া, এই শব্দের মাধ্যমে আমরা টেন্সটা বুঝতে পারছি যে এটা বর্তমান কালে আছে। তাহলে এই গোজ শব্দটা হচ্ছে আরবি গ্রামারের ক্ষেত্রে ফাইল। ধরো ২ নম্বরে হয়তো বললাম যে সি প্লেজ, মেয়েটা খেলা করে। তাহলে প্লের মাধ্যমে কি বোঝাচ্ছে? যে খেলা করা বোঝাচ্ছে, টেন্স বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। তাহলে এইটা হলো ফাইল। আমরা আরেকটা উদাহরণ দিব ইনশাল্লাহ। হয়তো বললাম যে দে দে ওয়েন্ট, তারা গিয়েছিল টু দ্য মার্কেট। এখানে কোন শব্দের মাধ্যমে আমরা টেন্সটাকে বোঝাচ্ছি? সেটা হচ্ছে ওয়েন্ট। এই ওয়েন্ট শব্দের মাধ্যমে আমরা টেন্সটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে ওয়েন্ট শব্দটাই হলো ফাইল। আশা রাখছি সেকেন্ড পার্ট অফ স্পিচ যেটা আছে আরবি গ্রামারে ফাইল, হ্যাঁ, সেইটা তোমাদের কাছে পরিষ্কার স্পষ্ট হয়ে গেল। এবার আমরা ৩ নম্বর পার্টস অফ স্পিচের কাছে চলে যাব ইনশাল্লাহ। দেখো, ৩ নম্বর পার্টস অফ স্পিচ আরবিতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে হার্ফ, HARF, হার্ফ। বোঝা গেল কি বললাম? পার্টস অফ স্পিচ। বাংলায় শুনে নাও। হার্ফ হলো এমন একটি শব্দ যেটা নিজে থেকে সেন্স তৈরি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত অন্য একটি শব্দ আসে। তাহলে এটা পরিষ্কার বলে বোঝা গেল যে যে হার্ফ শব্দটা নিজে থেকে কোনো সেন্স তৈরি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত অন্য একটি শব্দ এর পাশে আসে। খুব সহজ করে যদি বোঝাই তাহলে ইংরাজি গ্রামারের ক্ষেত্রে হার্ফ বলতে অনেকাংশে প্রিপোজিশনকে বোঝায়।
অনেকাংশে প্রিপোজিশনকে বোঝায়। ধরো উদাহরণ দিই, আমি বললাম এখানে উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে, যে ON1, ঠিক আছে। এই সিঙ্গেল ওয়ান কোনো রকমের সেন্স তৈরি করতে পারে না। কিন্তু আমি যদি বলি ওয়ান দ্য টেবিল, হ্যাঁ, ওয়ান দ্য টেবিল, তাহলে কি বোঝায়? যে এই উপরে, টেবিলের উপরে আছে, বোঝা গেল। হয়তো আমি শুধু বললাম IN, ঠিক আছে, এটাও নিজে থেকে কোনো সেন্স তৈরি করতে পারে না। ইন মানে মধ্যে, কি মধ্যে বা কিসের মধ্যে, এরকম একটা প্রশ্ন চলে আসছে, নিজে থেকে কোনো সেন্স তৈরি করতে পারছে না। তাহলে যখনই এর পাশে আর একটা ওয়ার্ড আমরা দিব, যে হয়তো বলা গেল যে ইন দ্য রুম, ঘরের ভিতরে, তখন সেইটা মানে বের করতে পারছে। তাহলে হার্প আমরা কাকে বলবো? হার্প সিম্পল ওয়েতে মাথায় রাখবে দ্য ওয়ার্ড, ঠিক আছে। হার্প হলো দ্য ওয়ার্ড দ্যাট ডাজ নট মেক সেন্স আনলেস অ্যানাদার ওয়ার্ড comes after it.